এই মুহূর্তের কলকাতা রাজপথে নওশাদ সিদ্দিকী আইএসএফ এর ক্ষমতা দেখিয়ে দিল জনতা, অর্থাৎ কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী এবং রাজ্য সরকারকে। দেখুন সেই ফুটেজটা, দেখুন কি বলছে, তারপরে বিস্তারিত প্রতিবেদনে আসবো। দেখুন। হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা নিশ্চিন্তে দেখতে পেলেন 2026-এ এই সরকার ক্ষমতা থেকে বিদায় নেবে। পুলিশ শান্তিপূর্ণভাবে আন্দোলনকে অর্থাৎ লাঠি পেটা করছে, আন্দোলনকারীদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি বচসা, আর লক্ষাধিক মানুষের জনস্রোতে একেবারে কলকাতার রাজপথ দেখিয়ে দিল ক্ষমতা, তাই না? কৃষক বিলের মতো প্রত্যাহার করতে বাধ্য হবে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী এবং এই রাজ্যের সরকার যা আরএসএস এর মতো তৃণমূল নেতা থেকে নেতৃত্ব কাজ করছে, তাও কিন্তু বিস্ফোরক অভিযোগ। কিন্তু আইএসএফ এর কর্মী সমর্থকরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্য রাজনীতিতেই একেবারে কলকাতায় জনসমুদ্র বা জনঢল, জনপ্লাবন, লক্ষাধিক মানুষের ভিড়ে সেই চিত্রটা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি। দর্শক বন্ধুগণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় আইএসএফ এর 2 সংখ্যালঘু টার্গেট। 26-এর নির্বাচনে দেখার শুধু সময়ের অপেক্ষা। কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে, আর রাজ্যের শাসক দলের বিধায়ক থেকে নেতারা উস্কানিমূলক কথোপকথন দিয়ে বিজেপি এবং তৃণমূল সুরসুরি রাজনীতি করে হিন্দু এবং মুসলিমের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। তাই কলকাতা রাজপথে আইএসএফ অর্থাৎ ওয়াকফ বিলের বিরুদ্ধে তারা প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলনে দেখিয়ে দিল তারা কিন্তু